বিসমিল্লাহির রহমানির রহিম। দোষ ও গুণাবলীর তালিকা। প্রত্যেক ধর্মপথযাত্রীর সাথে একটি তালিকা থাকা উচিত, যার মধ্যে সব ধ্বংসকর দোষ এবং সব ত্রাণকর গুণ, তাছাড়া সমস্ত পাপ ও পুণ্যের বিষয় লিপিবদ্ধ থাকবে। প্রত্যেক দিন তার মধ্যে নিম্নোক্ত 10টি বিষয়ের দিকে লক্ষ্য করলেই যথেষ্ট হবে। যদি সে 10টি দোষ থেকে মুক্ত থাকতে পারে, তবে সে অন্যান্য দোষগুলো থেকে মুক্ত থাকবে, কেননা উক্ত 10টি দোষই সমস্ত দোষের মূল, যথা: 1 কৃপণতা, 2 অহংকার, 3 খোদপছন্দি বা আত্মপ্রীতি, 4 রিয়া বা সাধুতা প্রদর্শন, 5 হিংসা, 6 অত্যধিক ক্রোধ, 7 অতিরিক্ত ভোজন, 8 অতিরিক্ত সঙ্গম, 9 ধনসম্পদের লোভ এবং 10 যশখ্যাতির লোভ। পরিত্রাণকর 10টি গুণের তালিকা এই যথা: 1 পাপীর অন্য অনুতাপ, 2 বিপদে ধৈর্য, 3 তকদিরে সন্তুষ্টি, 4 সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ, 5 মধ্যম প্রকৃতির ভয়ে ও আশা, 6 সংসার বৈরাগ্য, 7 আমলে ইখলাস, 8 লোকের সাথে সদ্ব্যবহার, 9 আল্লাহর প্রতি ভালোবাসা এবং 10 আল্লাহর নিকট বিনম্র হওয়া। যার মধ্যে উপরোক্ত মন্দ দোষগুলো আছে, সে তন্মধ্যে থেকে প্রথম একটি দোষ নির্মূল করার জন্য চিন্তা করতে থাকবে। যদি একটি মন্দ দোষ চলে যায়, তাহলে তালিকার মধ্যে থেকে সেই দোষটি মুছে যায়। তখন সেই দোষটি সম্বন্ধে চিন্তা ত্যাগ করবে এবং এই নিয়ামতের জন্যে হৃদয় থেকে ওই দোষটি চলে যাওয়ার জন্যে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে। তার জানতে হবে যে আল্লাহর তাওফিক ও সাহায্য ব্যতীত এ কাজ কখনো হতে পারে না। যদি সে এ ব্যাপারে নিজের যোগ্যতার গুরুত্ব দেয়, তাহলে তা অত্যন্ত ভুল হবে, কেননা সে নিজ থেকে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুও দূর করতে পারবে না। এইভাবে একটি দোষ নির্মূল হওয়ার পর সে অবশিষ্ট 9টি দোষের দিকে অগ্রসর হবে এবং একটি একটি করে তার সমস্ত দোষ দূর করবে। এই চেষ্টা ততদিন পর্যন্ত চালিয়ে যাবে, যতদিন না তার সম্পূর্ণ দোষ দূরীভূত হয়ে যায়। এইভাবে দোষমুক্ত হবার পর সে পরিত্রাণকর গুণগুলোর সাথে সংযুক্ত থাকতে চেষ্টা করবে। যদি সে তন্মধ্যে একটি গুণের সাথেও সংযুক্ত থাকে, যেমন তওবা এবং অনুতাপ, তাহলে তার সেই তালিকায় তা লিপিবদ্ধ হয়ে থাকে এবং অবশিষ্ট গুণগুলো একটির পর একটি তালিকায় লিপিবদ্ধ করার জন্য চেষ্টায় রত থাকবে। যে ধর্মপথযাত্রী তার উন্নতির জন্য প্রস্তুত হয়ে আছে, তার জন্য এই পন্থা। ধার্মিক লোকের মধ্যে অধিকাংশ লোকেরই কর্তব্য যে তাদের দপ্তরের মধ্যে নিজেদের প্রকাশ্য পাপগুলো লিখে রাখা, যথা সন্দেহজনক বস্তু ভক্ষণ করা, পরনিন্দা করা, কুটনামি করা, বিবাদ বিসম্বাদ করা, আত্মপ্রশংসা করা, শত্রুর সাথে অতিরিক্ত শত্রুতা সাধন করা, মানুষের খোসামত করা, যেন তারা সৎকার্যের উপদেশ ও মন্দকার্যের নিষেধ ত্যাগ না করে। যে ব্যক্তি ধার্মিকদের অন্যতম বলে নিজেকে গণ্য করে, সে তার অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা এসব পাপকার্য থেকে মুক্ত থাকে। যে ব্যক্তি এসব পাপকার্য থেকে তার অঙ্গপ্রত্যঙ্গকে পবিত্র করে না, তার অন্তর পবিত্র করায় সে নিমগ্ন হয়েছে, সে কথা বলা যায় না। যখন প্রত্যেক সম্প্রদায়ের উপর কোনো একটি পাপ প্রবল হয়, তখন তার অনুসন্ধান করা এবং সে বিষয়ে চিন্তা করা তার কর্তব্য হয়ে দাঁড়ায়। তখন নিজে সেই সম্প্রদায়ের পাপীদের নিকট থেকে পৃথক থাকলে চলবে না। যদি সে পৃথক থাকে, সে ওই পরহেজগার আলিমদের ন্যায় হয়, যারা অধিকাংশ ক্ষেত্রে নিজেদের জ্ঞান প্রকাশ ও যশ অন্বেষণ করতে রত থাকে, চাই সেটা শিক্ষাদানের মাধ্যমে হোক বা ওয়ার্জ নসিহত দ্বারা হোক। যে ব্যক্তি তা করে, সে এক ভীষণ বিপদের মধ্যে পতিত হয়, যা থেকে সিদ্দিকগণ ব্যতীত অন্য কেই মুক্ত থাকতে পারে না। যদি তার উপদেশ গ্রহণ করা হয়, মানুষের ভক্তিশ্রদ্ধা তার দিকে যায়, এই অবস্থায় উক্ত আলেম আত্মপ্রীতি, অহংকার ও প্রদর্শন ইচ্ছা ইত্যাদি থেকে মুক্ত থাকে না। এটা ধ্বংসকর দোষ রূপে গণ্য। যদি কেউ তার কথা না শোনে, সে ক্রোধ ও হিংসা থেকে মুক্ত থাকে না। যদি ওই অমান্যকারী অন্যের উপদেশ না শোনে, তাহলে তার উপর ওই আলিমের তত ক্রোধ হয় না। কেউ তার নিজের কথা না মানলেই তার উপর সে ক্রোধান্বিত হয়। এর কারণ এই যে সে শয়তান তাকে প্রবঞ্চনা যায় এবং বলে, তোমার ক্রোধের কারণ হল সে সত্য অস্বীকার করেছে। যদি সে তার কালাম ও অন্যের কালাম অস্বীকার করায় পার্থক্য দেখতে পায়, সে তখন প্রবঞ্চিত হয় এবং শয়তানের হাসির খোরাক হয়। তারপর যখন লোক তার উপদেশ গ্রহণ করে, তার মন আনন্দিত হয় এবং তাদের প্রশংসা শুনে তার মন উৎফুল্ল হয়। যখন লোক তাকে না মানে, সে দুঃখিত হয়। লোকদের থেকে প্রশংসা বের করার জন্য সে সুন্দর বাক্য দ্বারা তাদেরকে তুষ্ট করে, কিন্তু আল্লাহ এরূপ কাজকে ভালোবাসেন না। শয়তান তাকে ভ্রান্ত পথ দেখিয়ে বলে, তোমার সুমধুর বাক্যের উদ্দেশ্য সত্যপ্রচার এবং জনগণের হৃদয়ের মধ্যে সেটা পতিত হওয়া, যেন আল্লাহর ধর্ম উচ্চ হয়। যদি সে তার সুন্দর বাক্যের জন্যে এবং তাকে লোক প্রশংসা করার জন্য তার আনন্দ হয়,
পক্ষান্তরে যদি একজন বন্ধুর প্রশংসা শুনে তার আনন্দ না হয় তাহলে সে ভ্রান্ত। সে নাম যশার ময়দানের চারিদিকে ঘুরতে থাকে, অথচ সে ভাবে যে সে একজন ধর্ম অন্বেষণকারী। যখন তার মনে এ ভাবটা উদয় হয়, তার বাইরেও তা প্রকাশ পায়। এমনকি যদি কেউ তাকে অধিক সম্মান করে বা তার গুণের অধিক বিশ্বাসী হয় বা তার সাথে সাক্ষাতে অধিক আনন্দিত হয়, ওই আলিম তাকে ওই ব্যক্তির চেয়ে অধিক সম্মান দেয় যে ব্যক্তি তাকে তত প্রশংসা করে না, বরং অন্যের সম্মান করে এবং বিশ্বাস করে, যদিও অন্য আলেম তার চেয়ে অধিক উপযুক্ত। অন্যের সময় অলিগণের হিংসা এই স্তরে পৌঁছে যায় যে স্ত্রীলোকের না হিংসা করতে থাকেন। তার ফলে তাদের মধ্যে কারোর মুরিদ অন্য আলিমের নিকট চলে গেলে তার উপর সে কঠিন ব্যবস্থা অবলম্বন করেন, যদিও সে জানে যে অন্য আলিমের দ্বারা তার উপকার হবে এবং তার ধর্মের সহায় হবে। এই ক্ষোভের মূল ধ্বংসকর দোষ যার হৃদয়ের গুপ্ত স্তরে বিনিহিত থাকে। সে মনে করে যে তা তাকে মুক্তি দেবে। সে ভ্রান্ত। সুতরাং আলিমের বিপদ অনেক। সে তোমার বাদশা অথবা তোমার অনিষ্টকারী। জনসাধারণের নিরাপত্তার জন্য তার দ্বারা কিছু আশা করা যায় না। যে ব্যক্তি তার নিজের মনের মধ্যে এই অবস্থা দেখতে পায়, তার নির্জনে একাকী থাকা, অপরিচিত হয়ে থাকার চেষ্টা পাওয়া এবং ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা উচিত। সাহাবীর যুগে মসজিদের দিকে লক্ষ্য করো। হুজুরে পাকে সাহাবীর সবাই মসজিদে যাতায়াত করতেন এবং তারা সবাই ফতোয়াদানের উপযুক্ত ছিলেন, কিন্তু তারা ফতোয়াদানে বিরত থাকতেন। যার নিকট ফতোয়া চাওয়া হতো, অন্য কোনো ফতোয়াদাতার নিকট ফতোয়া চাওয়া হোক বলে তিনি ভালোবাসতেন। মানব শয়তান থেকে সতর্ক হওয়া উচিত। যখন তারা বলবে, এটা করো না, ওটা করো না, কেননা যদি এর দুয়ার উন্মুক্ত হয়, লোকের মধ্যে বিদ্যা চলে যাবে। বরং তাদেরকে বলবে, নিশ্চয়ই ইসলাম ধর্ম আমার মুখাপেক্ষী নয়। আমার পূর্বেই তা পূর্ণ হয়ে গেছে, আমার পরেও তাই থাকবে। আমার মৃত্যুর পরে ইসলামের বিধান ছিন্ন হয়ে যাবে না, কেননা ধর্ম আমার মুখাপেক্ষী নয়। যদি লোককে কারাগারে আবদ্ধ করে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং বলা হয়, তুমি যদি বিদ্যা অন্বেষণ করো, তোমাকে অগ্নিতে নিক্ষেপ করা হবে, তাহলেও প্রভুত্ব এবং সম্মানপ্রিয়তা তাদেরকে এই শৃঙ্খল ছিন্ন করার জন্য উৎসাহ দেবে এবং কারাগারের প্রাচীর ভঙ্গ করার জন্য উদ্বুদ্ধ করবে, যেন তা থেকে বেরিয়ে আসতে পারে এবং বিদ্যা অন্বেষণে নিমগ্ন হতে পারে। যতক্ষণ শয়তান লোকের নিকট প্রভুত্বকে প্রিয় করে রাখবে, ততক্ষণে বিদ্যার বিলাপ হবে না। শয়তান কিয়ামত পর্যন্ত তার কার্য থেকে বিরত হবে না, বরং একদল লোক বিদ্যা বিস্তারের জন্য উঠিত হবে, যদিও তাদের আখিরাতের কোনো অংশ থাকবে না। যেরকম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহাল্লা বিয়াদ্দি হাজার দিন বি আওয়ামিল্লা বারাকালাহুম ফিহি, অর্থাৎ আল্লাহ তাআলা এই ধর্মকে একজন পাপী লোক দ্বারা সাহায্য করবেন। সুতরাং এইসব প্রবঞ্চনার দ্বারা আলিমের প্রবঞ্চিত নে জনসমাজে মেলামেশা করে নিজের মনে প্রশংসা ও সম্মানপ্রীতি জন্মানো উচিত নয়, কেননা তাতে মুনাফিকি বিস্তার লাভ করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যশ ধনসম্পত্তির লালসা হৃদয়ে মুনাফিকি উৎপাদন করে, যেরকম বাড়িধারা লতাপাতা জন্মায়। তিনি আরও বলেছেন, দুইটি ক্ষুধার্ত হিংস্র পশু মেষপালের মধ্যে পাঠিয়ে দিলে তারা যে ধ্বংসাত্মক দৌরাত্ম্য শুরু করে, তা কোনো মুসলমানের ধর্মের মধ্যে যশ ও ধনসম্পত্তি লোভের অনিষ্টের চেয়ে অধিক গুরুতর নয়। মানুষ যে পর্যন্ত জনসমাজ থেকে পৃথক না হয়ে যায়, তাদের সাথে মেলামেশা থেকে পলায়ন না করে, যেসব উপকরণ তাদের মনে যশলিপ্সা বৃদ্ধি করে তা ত্যাগ না করে, সে পর্যন্ত যশপ্রিয়তা তার হৃদয় থেকে নির্মূল করা যাবে না। সুতরাং এসব গুপ্ত স্বভাব থেকে মনকে যুক্ত করা এবং যুক্তিলাভের উপায় উদ্ভাবন করা ধর্মভীরু আলিমের কর্তব্য। আমাদের ক্ষেত্রে যেসব বিষয় হিসাবের দিনের উপর ঈমান মজবুত করে, সেসব বিষয় চিন্তা করা উচিত। কেননা যদি পূর্ববর্তী নেক বান্দাগণ আমাদেরকে দেখতে পেতেন, তারা নিশ্চয়ই সরাসরি বলে ফেলতেন, এসব লোক রোজ কিয়ামত বিশ্বাস করে না। যারা বেহেশত ও দোজক বিশ্বাস করত, তাদের কার্যের তুলনায় আমাদের কার্য কোথায়? কোনো ব্যক্তি কোনো কিছুকে ভয় করলে তা থেকে পলায়ন করে, এবং কোনো ব্যক্তি কোনো কিছুর আশা করলে সে তার অনুসন্ধান করে। আমরা জানি যে সন্দেহজনক বস্তু, হারাম বিষয় এবং পাপকার্য ত্যাগ করলেই দোজখ থেকে পলায়ন করা হয়, অথচ আমরা ঠিক তার মধ্যেই বসে আছি। আমরা জানি যে অধিক নফল ইবাদত করলে বেহেশত অন্বেষণ করা হয়, কিন্তু নফল ইবাদত দূরের কথা, আমরা ফরজ কার্যেও ত্রুটি করে চলেছি। বিদ্যা অর্জন করে আমাদের কোনো লাভ হয়নি, বরং তা আমাদেরকে সংসারের লোভ অনুসরণ করতে শিক্ষা দিয়েছে। মানুষ বলে যে যদি বিদ্যার্জন না করা নিন্দনীয় হতো, আলিমগণ আমাদের চেয়ে ত্যাগ করার নিশ্চয়ই অধিক উপযুক্ত হতো। আমাদের জন্য আক্ষেপ যে আমরা আমাদের সাধারণ লোকদের ন্যায়, যখন আমাদের মৃত্যু হবে, আমাদের সাথেই সমস্ত পাপেরও মৃত্যু হবে। যদি আমরা চিন্তা করি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ রয়েছে, আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সংশোধন করেন এবং আমাদের সাথে তাদেরকে সং করেন, আমাদের মৃত্যুর পূর্বে আমাদেরকে তওবার তৌফিক প্রদান করেন। তিনি করুণাময়, সূক্ষ্ম বিচারক এবং আমাদের উপর কৃপা বর্ষণকারী।
এতক্ষণ যা বলে এলাম তাই আলিম এবং শতবান্দাদের ব্যবহারিক বিদ্যার মধ্যে চিন্তার ক্ষেত্র। যদি তারা তা থেকে অবসর পায়, তারা নিজেদের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত হয়ে আল্লাহর গৌরব ও মহত্বের বিষয়ে হৃদয়ের চোখ দ্বারা দর্শন করে চিন্তা করতে থাকবে। এটা সম্পূর্ণ হবে না যে পর্যন্ত না সব ধ্বংসকর দোষ থেকে মুক্তি লাভ করা যায় এবং পরিত্রাণকর গুণাবলী অর্জন করা যায়। এর পূর্বে যদি তা থেকে কোনো কিছু প্রকাশ পায়, তা ত্রুটিপূর্ণ থাকবে, তা আকর্ষণকারী বিদ্যুতের ন্যায় দুর্বল হবে, তা স্থির থাকবে না এবং স্থায়ীও হবে না। সে ওই প্রেমিকের ন্যায় হবে যে তার প্রিয়জনের সাথে নির্জনে অবস্থান করেও অথচ তার বস্ত্রের মধ্যে সর্প ও বিচ্ছু থেকে অনবরত দংশন করতে থাকে। এর ফলে দর্শনের আনন্দ নিরানন্দে পরিণত হয়। এই সর্প ও বিচ্ছু বস্ত্র মধ্য থেকে বের করে না দিলে তার আনন্দ সম্পূর্ণ হবে না। মন্দ দোষগুলো এই সর্প ও বিচ্ছু স্বরূপ, তাই ভীষণ অনিষ্টকর। কবরের মধ্যে এই সর্প ও বিচ্ছু দংশন যন্ত্রণা ইহলোকে তাদের দংশন যন্ত্রণা থেকে অধিক তীব্র এবং যন্ত্রণাদায়ক হবে। সতর্কতার জন্য এই পরিমাণ উপদেশই যথেষ্ট। দ্বিতীয় প্রকার চিন্তা আল্লাহর গৌরব, ঐশ্বর্য, মহত্ব ও প্রতাপ সম্বন্ধে চিন্তা। তার দুটি মাকাম আছে। উচ্চ মাকাম হচ্ছে আল্লাহর জাত বা অস্তিত্ব, গুণাবলী এবং নাম সম্বন্ধে চিন্তা করা। আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে চিন্তা নিষিদ্ধ, কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো, আল্লাহর জাত বা অস্তিত্বের চিন্তা করো না। তার কারণ তাতে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। সিদ্দিকগণ ব্যতীত তাকে এই পার্থিব চক্ষু দ্বারা কারো দর্শন করা সম্ভব নয়। সূর্য অনবরত দেখা সম্ভব নয়, বরং আল্লাহর প্রতাপের তুলনায় সমস্ত সৃষ্টির অবস্থা সূর্যের প্রখর জ্যোতির সম্মুখে কিছুই দেখতে পায় না, বরং তা দিবাভাগে লুকিয়ে থাকে। সন্ধ্যাবেলায় সূর্যাস্তকালীন যে সামান্য একটি আলো অবশিষ্ট থাকে, তার সাহায্যতা দেখতে পায়। সিদ্দিকগণের অবস্থা ওই লোকের অবস্থান নাই যে সূর্যের দিকে দৃষ্টিপাত করে। সে সূর্যের দৃষ্টিপাত করতে পারে বটে, কিন্তু তা স্থায়ী হয় না, বরং সে দীর্ঘ সময় দৃষ্টিপাত করে থাকলে তার চক্ষু নষ্ট হবার ভয় থাকে। হঠাৎ তার চোখে অন্ধতার বিপদ ঘটে যেতে পারে। আল্লাহর সত্তার প্রতি দৃষ্টিও তদ্রূপ দৃষ্টিপাতকারীকে হয়রান এবং পরিশ্রান্ত করে এবং যার বুদ্ধিকে বিভ্রান্ত ও বিপর্যস্ত করে। সুতরাং আল্লাহর তাআলার সত্তা সম্বন্ধে চিন্তা করা ঠিক নয়, কেননা প্রায় সব বুদ্ধিমানই তার ধকল সামলাতে অসমর্থ হয়। বরং কোনো কোনো আলিম বলেছেন যে আল্লাহ তাআলা স্থানকাল পাত্রের আহতার বাইরে, তিনি দিক থেকে পবিত্র। তিনি দুনিয়ার মধ্যেও নন, বরং দুনিয়ার সাথে সংযুক্তও নন, আবার দুনিয়া থেকে পৃথকও নন। মানুষ তার বুদ্ধি তার সম্বন্ধে চিন্তা করতে গিয়ে দিশাহারা হয়ে পড়ে। তার ফলে তখন সে এমনকি আল্লাহকে অস্বীকার করে বসে যখন সে তাকে জানতে অক্ষম হয়। একদল লোক এটা ধারণাই করতে পারবে না যখন তাদেরকে বলা হবে তিনি মহান এবং পরিয়ান, তার কোনো মস্তক, হস্তপদ, চক্ষু, নাসিকা বা অন্যান্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ নেই, তার কোনো শরিক নেই, তার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন নেই। তারা এটা অস্বীকার করে বলবে যে এটা আল্লাহর গৌরব ও মহত্বের পক্ষে একটা ত্রুটি। কোনো কোনো লোক বলবে যে আল্লাহর এসব বস্তুর অভাব কি করে হয়? তারা মনে করে যে মহত্ব ও গৌরব এই অঙ্গভোক্তঙ্গের মধ্যেই নিহিত। এরা নিজের প্রয়োজন ব্যতীত আর কিছুই জানে না, নিজেদের চেয়ে আর কাউকে বড় মনে করে না। যে বস্তু তার গুণের সমক্ষ নয়, তার মধ্যে কোনো মহত্ব আছে বলে তারা স্বীকার করে না। এরা নিজেদের সামনে পার্থিব সম্রাটের গৌরব দেখতে পান। সম্রাট উচ্চ সিংহাসনে উপবিষ্ট থাকেন এবং তার সম্মুখে সাধারণ লোকেরা করজোড়ে দণ্ডায়মান থাকেন। আল্লাহর সম্বন্ধে তাদেরও দৃষ্টি তদ্রূপ। যদি মানুষের ন্যায় মক্ষিকারও বুদ্ধি থাকত, সেও মনে করত যে আমাদের কর্তা আল্লাহরও পালক আছে, তার হস্তপদ এবং উড়বার শক্তি আছে, তা না হলে আমাদের সৃষ্টিকর্তার ত্রুটি আছে। যখন আমার এসব বস্তু আছে, আমার সৃষ্টিকর্তার কি এসব না থেকে পারে, অথচ সে আমার সৃষ্টিকর্তা? অনেক জীবের বুদ্ধি এরকম বুদ্ধির নিকটবর্তী। মানুষ নিশ্চয়ই অধিকজ্ঞ, অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এজন্যই আল্লাহ তাআলা কোনো নবীর প্রতি ওহী অবতীর্ণ করেছিলেন যে আমার দাসগণের সামনে আমার স্বভাব খুলে বলো না, কেননা তা শুনে তারা অবিশ্বাস করতে পারে। তারা যেরূপ বুঝে তাদের সাথে তদ্রূপ কথা বলো। আল্লাহর অস্তিত্ব এবং সত্তা সম্বন্ধে তর্ক বিতর্ক করা যখন নিষিদ্ধ, তখন তার বিষয়ে চিন্তাও করা উচিত নয়। দ্বিতীয় স্তর আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর ব্যাপার চিন্তা করা, অর্থাৎ আল্লাহর কারুকার্য ক্ষমতা, বিচিত্র কার্যাবলী ও সৃষ্টি নৈপুণ্য সম্বন্ধে চিন্তা করা। তাই তার গৌরব, প্রতাপ, পবিত্রতা ও মহত্ব প্রদর্শন করবে এবং তাতে তার পূর্ণ জ্ঞান ও হেকমত দেখা যাবে। তার গুণাবলীর প্রভাব থেকেই তার গুণাবলীর দিকে লক্ষ্য করতে হবে, কেননা তার স্বভাবের দিকে আমরা লক্ষ্য করতে পারি না। সূর্যের জ্যোতিতে দুনিয়া উদ্ভাসিত হয়ে উঠলে তখন তার দিকে লক্ষ্য করতে পারি না।
চন্দ্রের বিমল জ্যোৎস্না এবং তারকারাজির আলোর তুলনায় আমরা সূর্যের জ্যোতির প্রখরতা উপলব্ধি করতে পারি, কেননা দুনিয়ার আলো সূর্যের জ্যোতিরই প্রতিচ্ছবি। ফলের প্রতি দৃষ্টিপাতই ফলের আধারের দিকে পথ দেখিয়ে দেয়। তদ্রূপ দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার অস্তিত্ব আল্লাহর শক্তির ফল এবং অস্তিত্বের নূরের একটি ঝলক মাত্র। সেই নূরের অনস্তিত্বের ন্যায় ভয়ঙ্কর অন্ধকার আর নেই। তার নূরের অস্তিত্বের ন্যায় আর কোনো নূর বা আলো তত প্রকাশ নয়। প্রত্যেক জিনিসের অস্তিত্ব তার নূরের ফল, কেননা সব জিনিসের জীবন ও প্রতিপালন তারই উপন্যাস্তু। যেরূপ সূর্যের জ্যোতি কোনো বস্তুর আলোকে রক্ষা করে, তদ্রূপ আল্লাহ নিজেকে রক্ষা করেন। সূর্যের একটি অংশে গ্রহণ হলে যদি তুমি একটি সলিলপূর্ণ পেয়ালার মধ্যে সূর্যকে দেখো, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে এবং তাতে দৃষ্টিপাত করা সম্ভব হবে। সুতরাং সূর্যের জ্যোতি আংশিক বন্ধ করার জন্য সলিলের মাধ্যমে তা করতে হয়। তদ্রূপ তার কারুকার্যের মাধ্যমে সৃষ্টিকর্তার গুণ বা স্বভাব দেখা যায়। তার অস্তিত্বের জ্যোতিতে আমরা তখন বিভ্রান্ত হয়ে যাই না, তার কার্যাবলীর মাধ্যমে আমরা দূরে সরে যাই না। এটাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর গুরুত্ব। আল্লাহর সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে চিন্তা করো না।